এখানে এবারে সয়াবিন নিয়েছি, এটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবারে হালকা নুন দিয়ে দেবো, এবারে ভিজতে দেবো। এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে এবারে মশলাটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে তেল দিয়ে দেবো, এবারে আলু দিয়ে দেবো। এবারে আলুগুলো ভালো করে লাল হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি, এখানে গুঁড়ো গরম মশলা, সবজি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, এটা আছে ভাজা মশলা। সয়াবিনগুলো ভেজে নেব, বারবার নেড়ে নিতে হবে, তলে লেগে যাবে। আটা মশলাটা দিয়ে দেবে, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সব। হালকা জল লাগবে। এবারে সয়াবিন আলু ভেজে রাখা দিয়ে দেবো। এবার হয়ে গেছে, এবার নামাবার টাইমে গরম মশলা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে।